250 মানুষ কিন্তু বুট কিন্তু ছোট বুটে ঠান্ডা ফাইটে গেছে আর কি। যদি নৌবাহিনী যদি না ফাইতে ঘন্টা হানিক পরে সবাই মৃত্যু হতো। দর্শক, অবস্থান করছি বাংলাদেশের সর্বদক্ষিণের টেকনাফ মডেল থানায়। ইতিমধ্যে আপনারা অনেকে জানেন, গতকাল বাংলাদেশ থেকে 214 জন রোহিঙ্গা এবং বাংলাদেশি নাগরিক সহ মালয়েশিয়া গমনের উদ্দেশ্যে সমুদ্রে 146 নটিক্যাল মাইল দূরে গভীর সমুদ্র থেকে বাংলাদেশ নৌবাহিনী তাদেরকে উদ্ধার করার পর তাদেরকে সেখান থেকে সেন্ট মার্টিনে নিয়ে এসেছেন। সেন্ট মার্টিনে নিয়ে এসে তাদেরকে সেন্ট মার্টিনের যে কোস্টগার্ডের সদস্যরা রয়েছে তাদেরকে হস্তান্তর করে কোস্টগার্ড পরবর্তীতে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করেছেন। হস্তান্তর করার পর আইনি প্রক্রিয়ার মাধ্যমে টেকনাফ মডেল থানা থেকে স্বজনরা এসে তাদেরকে নিয়ে যাচ্ছেন। আমরা তাদের সাথে কথা বলবো, তারা কি কারণে সেখানে গিয়েছে সে বিষয়ে কথা বলবো। এখানে যারা স্বজন রয়েছে স্বজনদের সাথে কথা বলবো। আমরা কক্সবাজার বেড়াতে ছিলাম, পর্যটন আসছিলাম, আমাদেরকে ধরে নিয়ে আসলে অপহরণ করে নিয়ে আসে। তারপরে এখানে এই গিয়েছে না কসিপেটার মধ্যে পাহাড়ের উত্তর বাঁধে লাগছে আমাদেরকে। আমরা যখন বাইরে যাচ্ছিলাম আমাদেরকে অস্ত্র ধরছে গায়ের উপর, হয়তো তোমাদেরকে মেরে ফেলবো, এখান থেকে যাওয়া যায় না, হয়তো এখানে আসা যাওয়া যায় না। তারপর এই 6 তারিখ রাত্রে 11টায় আমাদেরকে বেঁধে নিয়ে একটা ছোটো বুড়ো তুলে দেয়। তারপর ঘন্টা 1.5 ঘন্টা বুট চালায়, লাইটের 12টা আবার একটা বড় বুড়ো তুলে দেয়। তারপর কাল দুপুরে 11টার সময় আমাদেরকে বাংলাদেশ নৌবাহিনী পায়। তারপর আমাদেরকে যৌথ বাহিনী থেকে ডুবে যাওয়ার সম্ভাবনা ছিল আর কি। ছোটো বুট, অনেক মানুষ, 250 মানুষ কিন্তু বুট কিন্তু ছোটো বুটে ঠান্ডা ফাইটে গেছে আর কি। যদি নৌবাহিনী যদি না ফাইতে ঘন্টা হানিক পরে সবাই মৃত্যু হতো। আপনারা যে অবৈধভাবে মালয়েশিয়া যাচ্ছেন, কেন যাচ্ছেন একটু বলবেন? কেন তো আজ তো খুশি জানি, আমাদেরকে ধরে নিয়ে আসতেছে। ওদের নাম জানেন না? তখন আপনাদেরকে কি কি খাবার দাবার দিয়েছেন? আমাদেরকে কোনো খাবার দেয় নাই। কালকে দুপুরবেলায় নৌবাহিনী আমাদেরকে খাবার দিয়েছে আর কি। ওইখানে কয়দিন উপস্থিত ছিলেন? আমরা 3 দিন উপস্থিত ছিলাম। তো নৌবাহিনী আপনাদেরকে উদ্ধার করেছেন, আপনারা কি খুশি? হ্যাঁ, আমরা অনেক খুশি। মানে নৌকা তুলে দিকে আমরা চলে গেছি। চলে যাওয়ার পরে বাংলাদেশ সীমান্তরে গেছি। তখন আপনাদেরকে নৌবাহিনী আমাদের লত পাইছে। কোথায় যাচ্ছে তোমরা বলতেছি, আমরা মিথ্যা কথা বলিনি। সেখানে বলার পরে মানে আধা ঘন্টা পরে সেই জন্য মানে আবহাওয়া শুরু হয়েছে। তো আমরা বলতেছি এটা আমার উছিলা। যদি নৌবাহিনী না আসতো সেখানে আমাদের 1 ঘন্টা নইলে 20 মিনিট চলাতে পারতো, আর চলাতে পারতো না, সবাই মারা যেত। আল্লাহ রকম নৌবাহিনী আমাদের উছিলা। যখন বাসা থেকে বের হয়েছিল আমাদের ফ্যামিলিকে কেউ জানে না উনি কীভাবে আসছে কীভাবে আসে নাই সেটা। আমরা যখন তারা যখন এই সেনাবাহিনী বা নৌবাহিনী যখন কোস্টগার্ড তাদেরকে যখন পেয়েছিল, তারা অনলাইনে একটা ভিডিও দেখছিলাম, সেখান থেকে আমি কেউ চিহ্নিত করতে পেরেছিলাম। তারপর একদিন পর আজকে সকালে দেখলাম, সকাল থেকে উনি আমার ছোটো ভাই যেটা আসছিল উনি কি কল দিয়ে বলছিল আমরা টেকনাফ থানাতে আমাদেরকে পুলিশ আটকাইছে। আমি বললাম তোমাদেরকে কেন পুলিশ কেন আটকাবে? তোমরা ঘর থেকে বাইরে হয়েছে কি বেরোনোর জন্য? তোমাদেরকে কেন পুলিশ আটকাবে না? আমরা মালয়েশিয়া পথে রওনা দেওয়ার জন্য আমরা বের হয়েছিলাম, এই বাংলাদেশ নৌবাহিনী আমাদেরকে আটকেছিল। তারা কিন্তু বের হয়েছিল, বাসা থেকে মনে হয় তাদেরকে দালাল পেয়েছে। আর তারা কিন্তু দালালের নাম কি বলতেছে না, কেন বলতেছে না? মনে হয় তারা এরকম আগে থেকে কন্ট্যাক্ট ছিল, মনে হয় আমার মনে হচ্ছে সেটা এরকম তাদের মধ্যে একটা আলোচনা হয়েছিল। এটা সাগরে মাঝখানে ওই বড় বুট আছে একটা, এখানে তুলে দিয়েছে। সেখানে তুলে দেওয়ার পর একদিন এক রাত চলে যাওয়ার পর তারপর 12টার দিকে ওই একেবারে রাষ্ট্রে নৌবাহিনী আটকেছে, মানে সিগন্যাল দিকে আমাদেরকে। আপনাদেরকে কারা নিয়ে গেছে? ওদের নাম কি? তাদের নাম জানি না। আমরা 2 জন আসছি, 2 জন মানে বন্ধু আমরা আসছি। আমরা